মক্কার কুখ্যাত একজন বড় নেতা ছিল, কাফের একজন নেতা ছিল, যার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। তিনি আমার রাসূল পাকের শানে কত ধরনের গাল মন্দ ব্যঙ্গ করতেন, নবীদের শানে বারবার কটূক্তি করতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনার শানে এমন কটূক্তি করে, ঠাট্টা বিদ্রূপ করে, আপনাকে নিয়ে তিরস্কার করে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা খোঁজ নিয়ে দেখবা ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের মধ্যে বেজাল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার প্রমাণ পাবো কিভাবে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, যখনই তোমরা যাইবা ওয়ালিদ ইবনে মুগীরারে তোমরা জিজ্ঞেস করে দেখবা তার জন্মের মধ্যে বেজাল আছে। সাহাবায়ে কেরামের মাধ্যমে যখন ওয়ালিদ ইবনে মুগীরার কাছে ঘটনাটা চলে গেল, কথা চলে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাবান একজন ব্যক্তি। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সাহস, আমি মক্কার এত বড় একজন বড় নেতা আমার বিরুদ্ধে এত বড় একটা কঠিন কথা বলেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাব। তিনি যখন তলোয়ার নিয়ে সৈন্য নিয়ে বের হয়ে গেলেন, পথের মধ্যে হঠাৎ করে তার মাথার মধ্যে মনে পড়লো, আমাকে যেহেতু বলছে আমার জন্মের মধ্যে বেজাল আছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে ভাবতেছে, মুহাম্মদ যদি কোনো কথা বলে সেটা কোনোদিন মিথ্যা কথা হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবদের কাফেরদের এমন টেন্ডেন্সি ছিল, মেন্টালিটি এমন ছিল, তাদের চিন্তা ধ্যান ধারণা এমন ছিল, নবীর কালেমা যদিও তারা বিশ্বাস না করতো, নবীর ধর্ম যদি তারা বিশ্বাস না করতো, তাদের চিন্তা ভাবনা এমন ছিল, তারা সব সময় মনে রাখতো আমার নবী যখন কথা বলে সেই কথাটা কোনোদিনও মিথ্যা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়া কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো একজন ইমানদারের জানের চাইতেও আরো নিকটে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, নবী যদি আমাদের জানের নিকটেও হয়, আপনারা বলেন দেহের মধ্যে আঘাত লাগলে কষ্ট লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে দিব হাবিবে পাকের জন্য। কথা বলেন না ঠিক কিনা বলেন? আরে বাবা, আমি আপনি তো হয়েছি আমার হাবিবে পাকের জন্য। কথা বলেন না ঠিক কিনা বলেন? আমার হাবিবে পাক না হইলে তো আমি আপনি দুনিয়ার জমিনে আসতামই না। আরে স্বয়ং আল্লাহকে বলে, আমার হাবিব পাককে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ নিজেই পৃথিবীর জমিনে কেন সমগ্র জগতের মধ্যে আমি যে একজন রব, আমি আল্লাহ সেটাই প্রমাণ হইতাম না, আমি আল্লাহ সেটাই প্রকাশ হইতাম না। জোরে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলছে এটা, যদি আমি আমার নবীকে না বানাইতাম, আমি আল্লাহ যে একজন রব, আমি আল্লাহ যে একজন প্রভু, এটাই তো প্রকাশ হইতাম না, আমি গোপনে থেকে যাইতাম। তো সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে বানিয়েছেন। তো মনে করেন দামটা কি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি বলেন? এই জন্য মুস্তাফার আজমতে যখন আঘাত লাগবে, আশিকে রাসূল যারা জান মানের সব চাইতে বেশি যারা রাসূলের পাককে ভালোবাসবে, এরা চুপ করে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়েছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কেউ যদি রাসূলের পাকের সামনে গোস্তাকি করে তাকে কতল করে দিতে হবে। এটাই হলো ইসলামের বিধান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কেউ যদি রাসূলের পাকের সামনে গোস্তাকি করবে তাকে হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান। আর আমার রাসূল বলেছেন, আমি রাসূলের পাকের সামনে যে গোস্তাকি করবে, খোঁজ নিয়ে দেখবে বান্দা, এই উম্মত খোঁজ নিয়ে দেখবা তার জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা বলেন? প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার হাবিবে পাকের জামানায় মক্কার কুখ্যাত একজন বড় নেতা ছিল, কাফের একজন নেতা ছিল, যার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। তিনি আমার রাসূল পাকের শানে কত ধরনের গাল মন্দ ব্যঙ্গ করতেন, নবীদের শানে বারবার কটূক্তি করতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনার শানে এমন কটূক্তি করে, ঠাট্টা বিদ্রূপ করে, আপনাকে নিয়ে তিরস্কার করে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা খোঁজ নিয়ে দেখবা ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের মধ্যে বেজাল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার প্রমাণ পাবো কিভাবে? আমার নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম, যখনই তোমরা যাইবা ওয়ালিদ ইবনে মুগীরারে তোমরা জিজ্ঞেস করে দেখবা তার জন্মের মধ্যে ভেজাল আছে। সাহাবায়ে কেরামের মাধ্যমে যখন ওয়ালিদ ইবনে মুগীরার কাছে ঘটনাটা চলে গেল, কথা চলে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতাবান একজন ব্যক্তি। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সাহস, আমি মক্কার এত বড় একজন বড় নেতা আমার বিরুদ্ধে এত বড় একটা কঠিন কথা বলেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাব। তিনি যখন তলোয়ার নিয়ে সৈন্য নিয়ে বের হয়ে গেলেন, পথের মধ্যে হঠাৎ করে তার মাথার মধ্যে মনে পড়লো, আমাকে যেহেতু বলছে আমার জন্মের মধ্যে ভেজাল আছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে ভাবতেছে মুহাম্মদ যদি কোনো কথা বলে সেটা কোনোদিন মিথ্যা কথা হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবদের কাফেরদের এমন টেন্ডেন্সি ছিল, মেন্টালিটি এমন ছিল, তাদের চিন্তা ধ্যান ধারণা এমন ছিল, নবী যদিও নবীর কালেমা যদিও তারা বিশ্বাস না করতো, নবীর ধর্ম যদি তারা বিশ্বাস না করতো, তাদের চিন্তা ভাবনা এমন ছিল, তারা সব সময় মনে রাখতো আমার নবী যখন কথা বলে সেই কথাটা কোনোদিনও মিথ্যা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হঠাৎ করে রাস্তার মধ্যে পথ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে তিনি ভাবলেন, আমি আগে আমার মায়ের কাছে যাব, মায়ের কাছে জিজ্ঞেস করব, মা আমাকে আজকে একটা সত্য কথা বলতে হবে, আপনি বলবেন আমার জন্মের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। এই চিন্তা ভাবনা করে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। তিনি একদিন বলবেন, মা কিছু কথা বলবো। মা বলে, বলো বাবা। কিন্তু তিনি বলতে পারে না, কারণ মাকে যদি জিজ্ঞেস করে, মা আমার জন্মটা কি হালাল জাদা না, আমি কি হালাল জাদা না হারাম জাদা, কিন্তু বড় লজ্জাজনক একটা বিষয়ের মধ্যে পড়ে তিনি মাকে জিজ্ঞেস করে না। তিনি বললেন, আমি কিভাবে মাকে এই কথাটা জিজ্ঞেস করব? ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, এর জগতের মানুষ, আমি 2 দিন 3 দিন হয়ে গেল আমি মাকে জিজ্ঞেস করব ভাবতেছি। হঠাৎ করে আমি চিন্তা ভাবনা করলাম, না আজকে আমার মাকে জিজ্ঞেস করতে হবে। তিনি মাকে ডাক দিয়ে বলেন, মা আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, বেয়াদবি মাফ করবেন। তিনি ডাক দিয়ে বললেন, মা গো আপনি আমারে বলেন না, আমি যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি আমি কি আমার বাবার সন্তান না অন্য কাহারো সন্তান? জোরে কন্যা আল্লাহু আকবার। আরে হাত তুলে বলেন না আল্লাহু আকবার বলেন না। ওয়ালিদ ইবনে মুগীরা এই কথা শুনে তার মা চোখের পানি ফালায়া শুধুমাত্র কান্দে আর ডাক দিয়া কয়, মা আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাক দিয়া বলে, রে বাবা, তোমার বাবার সাথে যখন বিয়ে হয়েছিল তোমার বাবার অনেক বেশি ধন সম্পদ ছিল, কিন্তু তোমার বাবা শারীরিকভাবে অক্ষম ছিল, সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। এই জন্য আমি কিছুদিন পরে ভাবলাম তোমার বাবার যদি মরণ হয়ে যায়, আমারও যদি মরণ হয়ে যায়, তাহলে এই সম্পদের মালিক তো অন্য কেউ হয়ে যাবে। এই জন্য আমি মনে মনে ভাবলাম আমার তো সন্তান লাগবে। এই জন্য আমি আমার বাড়ির একজন রাখালের সাথে অবৈধ মেলামেশা করেছি, ওই অবৈধ মেলামেশা থেকে তোমার জন্ম হয়েছে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আরে আমার হাবিবে পাকের কথাগুলো কেমন দেখেন না, বুঝতে হবে। আরে হেদায়েত থাকলেই তো মানুষ বুঝবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? হেদায়েত থাকতে হবে, আল্লাহর রহমত থাকতে হবে। ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাক দিয়া বলে, বাবা এখানে আমার কোনো দোষ নাই, তোমার বাবার সম্পদ পাহারাদার যোগ্য উত্তরসূরি বানানোর জন্য আমি রাখালের সাথে অবৈধ মেলামেশা করেছি, যার ওই ঔরস থেকে তুমি এসেছো আমার গর্বের মধ্যে। ওয়ালিদ ইবনে মুগীরা চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া বলে, মা গো আমার ওই যে মোহাম্মদ যেই কথা বলেছিল, মোহাম্মদের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। এই জন্য আমি আপনারে জিজ্ঞেস করলাম মা, কারণ আমি যখন মোহাম্মদকে গালাগালি করলাম, মোহাম্মদকে নিয়ে আমি যখন ব্যঙ্গ করলাম, মোহাম্মদ আমার একটা কথা বলেছিল, যিনি এই জমিনের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করবে, এরা কোনোদিনও হালাল জাদা হতে পারে না। ঠিক কিনা বলেন না? তারা কোনোদিনও হালাল জাদা হতে পারে না। শুধুমাত্র তাই নয় রে বাবা, আমার হাবিবে পাকের সাথে গাদ্দারি করার পরিমাণটা কেমন হবে আমি আপনাদেরকে আরো একটা ঘটনা বলবো। আবু লাহাবের কথা আপনারা জানেন কি জানেন না? আবু লাহাবের কথা জানেন কি জানেন না? কি বুঝেন না নাকি আপনারা? আমার মুসলিমের সব জিনিয়া যাইতেছে, বুঝলাম না। আবু লাহাবের কথা জানেন না? আবু লাহাবের ব্যাপারে, যার ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে কন্না আল্লাহু আকবার।
আল্লাহ কয় আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ আবুল আহাবের প্রতি এত বেশি রাগ করছে, এত বেশি রাগ করছে, যার কারণে আল্লাহ একজন কাফেরের বিরুদ্ধে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন না, সুবহানাল্লাহ বলেন না। এত বেশি রাগ করছে, এই জন্য আল্লাহ আবুল আহাবের বিরুদ্ধে একটা সূরা নাজিল করে দিয়েছে। আবুল আহাবের সন্তান ছিল, একটার নাম ছিল উতবা, আরেকটার নাম ছিল উতাইবা। এই দুইজন এই উতাইবার কাছে, উতবা এবং উতাইবার কাছে আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল। জোরে বলেন কয়টা মেয়ে? বুঝ জানিয়েন কিন্তু বাজান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুইটা মেয়েরে বিয়ে করছে না? জানেন এই ঘটনাটা বিস্তারিত শোনেন। আর এই ঘটনা থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমার রসুলের সাথে যারা গাদ্দারি করে, রসুলের পাকের সাথে যারা নাফরমানি করে, বেয়াদবি করে, রসুলের পাকের শান আর আজমতকে যারা ছোট করতে চায়, এরা দুনিয়াতেও লাঞ্ছিত, হাসরের ময়দানেও লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আবুল আহাবের দুইটা সন্তান, একটার নাম ছিল উতবা, একটার নাম ছিল উতাইবা। কি কি নাম মনে থাকবে তো মুসলমান? মনে রাখেন এগুলা। একজনের নাম ছিল উতবা, আরেকজনের নাম ছিল উতাইবা। আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে দিলেন। একজনের নাম হলো উম্মে কুলসুম, আর একজনের নাম হলো রুকাইয়া। সুবহানাল্লাহ বলেন। একজনের নাম ছিল উম্মে কুলসুম, আর একজনের নাম ছিল রুকাইয়া। আমার নবী রুকাইয়াকে বিয়ে দিলেন উতবার সাথে, উতবার সাথে বিয়ে দিয়ে দিলেন, আর উম্মে কুলসুমকে বিয়ে দিলেন উতাইবার সাথে। উম্মে কুলসুম ছিল একবারে সহজ সরলা, আর রুকাইয়া একটু চালাক ছিল, তবে একটু মানে শক্ত মনের মানুষ ছিল। কষ্টতে তেমন বেশি কান্নাকাটি করতো না। আপনারা দেখবেন আমাদের বাবাদের অনেক সন্তান এমন আছে, আমাদের ভাইরা এমন আছে, অনেকে আছে অল্প কথা দিয়ে একবারে কষ্ট পেয়ে কান্না করে দেয়। কথা কন ঠিক না? ঠিক বলেন। আবার অনেকে আছে অনেক ধমক দিলেও কান্নাকাটি করে না। অনেকের দিকে আছে একটু রাগ করে থাকলে চোখের পানি ফেলে কান্না করে দেয়। দুইজনের হৃদয় এক নয়, একজনের হৃদয়টা হয় একটু সহজ সরল, আর একজনের হৃদয়টা হয় একটু শক্ত। কথা কন ঠিক না? ঠিক বলেন। এই জন্য নবীর এই দুইটা মেয়ের মধ্যে রুকাইয়া ছিল একটু শক্ত মনের মানুষ, আর উম্মে কুলসুম ছিল একবারে সহজ সরলা। এই জন্য দুইজনের সাথে যখন তাদেরকে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে আবুল আহাব ডাক দিয়া বলে, বাবা উতবা, উতাইবা আমার কাছে আসো। দুইজন যখন আবুল আহাবের সামনে আসলো, আমার নবীকে আমার আবুল আহাব ডাক দিয়া বলে, উতবা উতাইবা, আমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদকে বারবার বুঝাইলাম তুমি ইসলাম ধর্ম দাওয়াত দেওয়া বন্ধ করো, ইসলাম ধর্মের দাওয়াত দিলে তোমার মেয়েকে আমি রাখবো না। উতবা উতাইবা, আমার মুহাম্মদ এমন ভাবে বুঝাইলাম সে বুঝলো না, তাহলে মুহাম্মাদের দুইটা মেয়েরই তোমরা তালাক দিয়ে দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। দুইটা মেয়েরই তালাক দিয়ে দাও, তাহলে মুহাম্মদরে বোঝাইয়া দাও, আমরা এমনে না পারলো হেমনে পারি। নাউজুবিল্লাহ কইতেন না? কিছু কিছু মানুষ আছে বাজান, ওই কি করে বাফের লাগে তার পারে না, ওই ফোলাপান রাস্তা দিয়ে গেলে ফোলান চার পাঁচটা মিলাই একটু ধরে ফিটে উঠিয়ে দেয়। আছে না এমন? আছে না এমন? আছে না? আছে। কয় তোর লোক ভাই না কি, তোর বাফের লোক ভাই না, কিন্তু তোর লোক তো ফাটতাছি। এমন আছে না? এটি হচ্ছে কাপুরুষ মার্কা। এগুলা কি? এগুলো হচ্ছে কাপুরুষ মার্কা। বাফের লোকে পারে না, ফোলাপান ছোট ছোট ধরে ধরে মারে। আছে না? নাই বলেন না? আছে, এমন আছে। এগুলো হচ্ছে কাপুরুষ। এগুলো কোনো পুরুষত্ব হতে পারে না। পুরুষত্ব বলা মানুষ কখনো এমন করে না। হাতে না মারলে, হাতে না পারলে বাতে বুঝিয়ে দেবো, এই আর কি বোঝায়। তো ওই আবুল আহাব কয়, বাবা দুইটা মেয়েরা তো বিয়ে করছো, মুহাম্মদ তো কোনোভাবেই কন্ট্রোল করা যাইতেছে না, মুহাম্মদ তো এমন ভাবে বুঝাইতেছি, বলতেছি ইসলাম ধর্ম দাওয়াত দেওয়া বন্ধ করো, দাওয়াত দেওয়া বন্ধ করো, মুহাম্মদ তো কোনোভাবেই মানতেছে না, তাহলে মুহাম্মদের দুইটা মেয়েরও তালাক দিয়ে দাও, তাহলে একটু হইলেও বুঝবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ বলেন। মাথায় সর্বক্ষণ চিন্তা, নবীরে কেমনে কষ্ট দেওয়া যায়, এই চিন্তা ভাবনা নিয়ে চলতেছে। এখন উতাইবা ডাক দিয়া কয়, বাবা কথাটা তো খারাপ বলে নাই, ঠিক আছে যান, আমি রুকাইয়ার তালাক দিয়ে দিলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ বলেন। রুকাইয়ার এখন তালাক দিয়ে দিল। রুকাইয়া আমার নবীর কাছে গেল, যায় নবীর দরবারে যায় কান্নাকাটি করতেছে। যতই হোক তালাক তো দিছে, তালাক তো একটা সাধারণ ব্যাপার না, সাধারণ ব্যাপার। কিন্তু এখন আমাদের মধ্যে তালাকটা একবারেই সাধারণ হয়ে গেছে। জি না, তালাক দিয়েন না, তালাক দিয়েন না বাজান। মনে রাখবেন, বউ ভালো হইলে প্রথমটাই ভালো হয়। কথা বলেন না ঠিক কিনা বলেন? বউ ভালো হইলে প্রথমটাই ভালো হয়, বন্ধু ভালো হইলে প্রথমটাই ভালো হয়। তালাক দিয়েন না। কি পাইলেন তালাক দিয়া বলেন? এই যে সংসারের কিছু স্মৃতি, এটা কি মনে পড়বে না কোনোদিনও? মনে পড়বে। তখন আপনি খুব আফসোস করবেন, হয় তাকে তালাক দেওয়া উচিত হয় নাই। রাগ করে কখনো তালাক দিতে চায়েন না। আমার রসুল বলেছেন,
ইসলামের মধ্যে সর্বনিকৃষ্ট ভালো কাজ হচ্ছে তালাক দেওয়া। সর্বনিকৃষ্ট জায়েজ কাজ কি? তালাক দেওয়া। মানে এটার চাইতে জঘন্য কাজ আর হতে পারে না, হালালের মধ্যে জঘন্য কাজ আর হতে পারে না, সেটা হলো তালাক দেওয়া। তালাক দিয়ে নেন না। আপনি মনে করেন আমি একজন বাবার, আমি আমার শ্বশুরের মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলাম আর তালাক দিয়ে দিলাম, সে চলে গেল, কিন্তু আপনি ভাবেন না আপনি একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিলেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আপনি এটা ভাবেন না আমি একজন মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। মেয়েটা ছিল বাবার রানী, বাবার রানী, ঠিক কিনা বলেন না? বাবার রাজকুমারী ছিল এই মেয়েটা, আপনি তাকে তালাক দিয়ে দিলেন। এই বাবা মেয়েটাকে নিয়ে কত পেরেশান অসহায়ত্ব ভোগ করবে আপনি জানেন? আপনি পুরুষ মানুষ চাইলে আর একটা বিয়ে করতে পারবেন, মনে রাখবেন পাপ বাপকে ছাড়ে না। কথা বলুন, ঠিক কিনা বলেন? পাপ বাপকে ছাড়বে না। আল্লাহ আপনাকেও মেয়ে দিবে, আল্লাহ আপনার ঘরেও মেয়ে দিবে। তখন আপনি বুঝবেন যে মেয়ে কেমন আর মেয়ের তালাক হলে কেমন হয়, মেয়ের যন্ত্রণা, মেয়ে কষ্ট থাকলে বাবার কেমন লাগে, এটা আপনিও বুঝবেন 2 দিন। এই জন্য কখনো তালাক দিবেন না। যতই ঝগড়াঝাটি হোক বুঝিয়ে নিবেন, যতই ঝগড়াঝাটি হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, বুঝিয়ে নিবেন, ছাড়াছাড়ি হবে। এগুলো কইরেন না, এগুলো খুবই খারাপ কাজ, খুব খারাপ কাজ। মা বোনদেরকেও আপনাদেরকেও বলছি, আমাদের মা বোনেরা কিছু হইলেই কয় আমি মাইয়া দেখে আপনার সাথে সংসার করতেছি, অন্য কেউ হইলে সংসার জীবনেও করতো না। ঠিক না বেঠে? কথায় কথায় জামাইরা এই কথাটাই বলে, আমি মেয়ে দেখে আপনার সংসার করতেছি, অন্য কেউ হইলে করতো না। জি না, এমন মনে করেন না। আপনি যে মনে করেন যে আমি আপনার সংসার করতেছি, অন্য কেউ হইলে করতো না, আপনি যখনই এই কথা বলেন জান্নাতের 70 জন হুর বলে এত বড় কথা বললেন না, আমরা 70 জন তার সাথে সংসারের জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এমন কথা কখনো বলবেন না। মনে করবেন স্বামী কি? স্বামী কি জানেন? যিনি গোটা জীবনের রক্তটাকে পানি পানি করে দেয় আপনাকে ভালো রাখার জন্য। কথা বলেন না, ঠিক কিনা বলেন? কি দরকার সকাল 8টায় রৌদ্রের মধ্যে বের হইয়া বিকাল 4টা পর্যন্ত ক্ষেতের মধ্যে বদলি দেওয়া? কিসের দরকার? কি এমন দরকার 45 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রায় পিঠ ঠানে জ্বালায়া পুড়ে ছাই বানিয়ে দেওয়া? কিসের দরকার? কি দরকার? করে কেন? আপনাকে ভালো রাখার জন্য। আপনি সুন্দর একটা শাড়ি পরবেন, একটু ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে। কথা বলুন, ঠিক কিনা বলেন? প্রবাসীদের দিকে তাকান, আপনারা দেখবেন এরা কি পরিমাণ কষ্ট করে। আমার প্রবাসী ভাইদের দিকে তাকান, এরা দেখেন কি পরিমাণ কষ্ট করে। আমরা 46, 47, 48 ডিগ্রি তাপমাত্রা হলে ঘর থেকে বাহির হতে চাই না, আর এরা প্রতিনিয়তই 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যারা কনস্ট্রাকশনে কাজ করে এরা রৌদে পুড়তে পুড়তে কলিজাটা পর্যন্ত শুকিয়ে যায়। কেন? কেন? আমি আপনাকে ভালো রাখার জন্য। কথা বলেন না, ঠিক কিনা বলেন? মরুভূমির মধ্যে কাজ করতে করতে জীবনটার তেজপাতা করে দিচ্ছে শুধু আপনাকে ভালো রাখার জন্য। আর আপনি যদি বলেন, একটু ঝগড়া হইলে, একটু রাগ হইলে যদি বলেন আমি মেয়ে দেখে আপনার সংসার করতেছি, আপনার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। খুব সাবধান। স্বামী এক অমূল্য রতন, স্বামী এক অমূল্য রতন। এই জন্য হাবিবে পাক বলেছেন আল্লাহর পরে যদি কাউকে যদি সাজদা দেওয়ার অনুমতি থাকতো, সেটা স্বামীর কদমে প্রত্যেক স্ত্রীর সাজদা দিতে বলা হতো। আপনার স্বামী হলো তিনি, জিনার ব্যাপারে বলেছে আল্লাহর পরে যদি আর কাউকে সাজদা দেওয়া জায়েজ হতো, তাহলে সেটা হয়তো আপনার স্বামী, আপনার স্বামী, আপনার স্বামী। কথা বলেন, ঠিক কিনা বলেন? খুব সাবধান। স্বামীর সাথে যেসব সেসব ব্যবহার করা যাবে না, খুব সাবধানে ব্যবহার করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে করেন, আমিন বলেন। এই জন্য তালাক দিয়েন না, খুব সাবধান বাজান। মনে রাখেন, এটা মনে করেন না যে বাপ মেয়েরে খাওয়াইতে পারতো না দেখে বিয়া দিয়ে দিছে, এটা মনে করেন না। বাপ মেয়েটারে 18-20 বছর পড়াইছে, খাওয়াইছে, লালন পালন করছে। ঠিক না? ঠিক বলেন? এটা মনে করেন না। মেয়েটার যখন আনবেন রাজরানীর মতো রাখবেন, বিয়ে করে যখন নিয়ে আসছেন রাজরানীর মতো করে রাখবেন, যাতে মেয়েটা কোনোদিনও এই অভাব ফিল করতে না পারে যে আমি আমার বাবার বাড়িতে ভালো ছিলাম, এখানে ভালো নাই। এই কথা যেন তার চিন্তা ভাবনাও যেন না আসে। সে যেন এটা মনে করে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পুরুষটা আমার স্বামী হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ইয়াং পিপল যারা আছেন, যারা নিউলি ম্যারিড কাপল আছেন, আপনারা যারা এই বিষয়গুলো মনে রাখবেন। চাওয়া পাওয়া চাহিদা সবকিছু পূরণ চেষ্টা করবেন সাধ্যের মধ্যে থাকলে। সাধ্যে না থাকলে বলবেন এখন হচ্ছে না, পরবর্তীতে করে দিব। মেয়েকে আফসোস করতে দিবেন না, নিজের বিবিকে আফসোস করতে দিবেন না। নিজের বিবিকে খুশি করে রাখবেন, রহমত আসবে কার থেকে? আল্লাহ থেকে আসবে। বাবার বাড়িতে যেমন রাজকুমারী হয়েছিল, আপনার বাড়িতেও রাজকুমারী বানিয়ে রাখবেন। বাবা যেমন মেয়ের চাওয়া পাওয়া পছন্দের ব্যাপারে সতর্ক ছিল,
আপনিও সতর্ক থাকবেন, কখন কি লাগে, কি ড্রেস পরতে চায়, কি খেতে চায়, কোথায় ঘুরতে যাইতে চায়, সাথে করে নিয়ে যাবেন। নিজের সাথে করে ঘুরতে নিয়ে যান। ইসলামে নাজায়েজ নাই, বাধা নাই, ঠিক না ঠিক বলেন? ইসলামে জায়েজ আছে, নিজের সাথে করে কক্সবাজার যান, বান্দরবান যান, খাগড়াছড়ি যান, যেখানে জাফলং যান, যেখানে মন চায় সাথে করে নিয়ে যান, ঘুরেন। জীবন একটাই, নেক্সট টাইম আর কোনো সুযোগ, একটাই জীবন, নেক্সট টাইম আর কোনো সুযোগ নাই। চান্স একবারই পৃথিবীতে আসার। দ্বিতীয়বারকে ব্যস্ততার মধ্যে এইভাবে ঘুরিয়ে ফিরে সময় নষ্ট না করে জীবনকে জীবনের মতো উপভোগ করার চেষ্টা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে কোন আমিন। এখন আসেন বাবারা, আমার বলতেছিলাম, আবু লাহাব ডাক দিয়া বলে, ও তাইবা, মুহাম্মাদের মেয়েটাকে তুমি তালাক দিয়ে দাও। এবার ওতাইবা ডাক দেয়া বলে, বাবা ঠিক আছে, আমি তারা তালাক দিয়ে দিলাম। এবার তালাক দিয়ে দেওয়ার পরে রোকাইয়া চলে গেল নবীর দরবারে। যাওয়ার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার অবস্থাটা কেমন হয়ে যাবে? আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কিন্তু ততটা বেশি মন খারাপ করে না। আমার নবী ডাক দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ডাক দিয়া বললেন, হে ওসমান, আমি তোমার কাছে একটা আমানত দিতে চাই, তুমি নিতে চাও কিনা? ওসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন যদি আমার কাছে আমানত দিতে চায়, তাহলে এটাই হবে আমার জীবনের সবচাইতে চরম সৌভাগ্য। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার নবী ডাক দিয়ে বললেন, ওসমান, আমি আমার মেয়ে রোকাইয়াকে তোমার কাছে বিয়ে দিতে চাই। এবার ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। নবী ডাক দিয়ে বললেন, ওসমান, আমার রোকাইয়া কিন্তু তালাক প্রাপ্ত হয়ে গেছে। ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তালাক প্রাপ্ত হোক আর যাই হোক না কেন, কোনো মাথা ব্যথা নাই। রহমাতুল লিল আলামিনের মেয়েকে বিয়ে করা আমি ওসমানের জন্য সৌভাগ্যের ব্যাপার। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার নবী বিয়ে দিয়ে দিলেন রোকাইয়াকে ওসমানের সাথে রোকাইয়া সুন্দরভাবে সংসার করতেছে। সংসার করতে করতে যায় আমার নবী আরেকটা মেয়ে ছিল উম্মে কুলসুম ওতবার কাছে। এবার ওতবার কাছে আমার নবীর আরেকটা মেয়ে বিয়ে দিয়েছিল। আবু লাহাব ডাক দিয়া বলে, আরে ওতবা, মুহাম্মাদের একটা মেয়েকে তালাক দিছে, তোমার বড় ভাই মুহাম্মাদের শিক্ষা হয় নাই, তাহলে এবার তুমিও তোমার বউরে তালাক দিয়ে দাও। এবার ওতবা ডাক দিয়া বলে, বাবা ঠিক আছে, আমি তারেও তালাক দিয়ে দিলাম। যখনই তালাক দিতে যাবে, নবীর মেয়ে উম্মে কুলসুম স্বামীর পা ধরে চোখের পানি পালায়া পালায়া কান্না করে আর ডাক দিয়া বলে, স্বামী গো, আমারে আপনি তালাক দিয়েন না, বাবা অনেক কষ্ট পাবে, আমারে তালাক দিয়েন না। হ্যাঁ স্বামী, আমার বড় বোনরে তালাক দিয়া দিছেন, আমার বাবা চোখের পানি ফালায়া কান্না করছে, নবীরে আর কষ্ট দিয়েন না, আমারে আপনি তালাক দিয়েন না। এবার ওতবা ডাক দিয়া কয়, তোর বড় বোনরে তালাক দিছে বড় ভাই, তোর বাবার শিক্ষা হয় নাই, যা তোরেও তালাক দিয়া দিলাম, তোর বাপেরে বুঝাইয়া দিলাম, আমরা কি করতে পারি? জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। এবার তালাক দিয়া দিল। উম্মে কুলসুম চোখের পানি ফালায়া ফালায়া শুধুমাত্র কান্দে, নবীর দরবারে যায় চোখের পানি ফালায়া কান্দে। নবীরা ডাক দিয়া কয়, বাবা, আমার স্বামী তালাক দিয়া দিছে। হ্যাঁ বাবা, এই পৃথিবীর জমিনে আমার আর কেউ নাই। হ্যাঁ বাবা, আমারে তালাক দিয়া দিছে, আমি এখন তালাক প্রাপ্ত হয়ে গেলাম। আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আরে উম্মে কুলসুম, তোমার সাথে যদিও কেউ নাই, আমি রহমাতুল লিল আলামিন আছি তোমার সাথে রে উম্মে কুলসুম, টেনশন করিও না, আমি রহমাতুল লিল আলামিন তোমার সাথে মানি, তামাম জগৎটা তোমার সাথে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এবারও ওসমানকে ডাক দিয়া বললেন, উসমান, আমি তোমার কাছে আরো একটা আমানত দিতে চাই। ওসমান ডাক দিয়া বলে, নবী গো, কি এমন আমানত আমারে দিতে চান? এবার আমার নবী ডাক দিয়া বলে, ওসমান, আমি আমার আরেকটা মেয়ে উম্মে কুলসুমকে তোমার কাছে বিয়ে দিতে চাই। জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। আরে ওসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনার আরেকটা মেয়েকে বিয়ে করা আমি ওসমানের জন্য সৌভাগ্য। এই পৃথিবীর জমিনে আমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমার নবী ডাক দিয়া বললেন, ওসমান, যাও, আমার উম্মে কুলসুমকেও তোমার কাছে দিয়ে দিলাম। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এখন জামাই কয়জন? বিয়ে করছে কয় মেয়ে? একসাথে নেই, একসাথে জি না, এই পথে আওয়াজ বুঝে নিয়ে না। আরে নবী তো এক জামাই কাছে দুই মেয়ে বিয়ে দিছে, তাহলে আমরাও দুইটা দিয়ে দিই, এমন দা নাই।
রুকাইয়া মারা যাওয়ার পরে উম্মে কুলসুমরে বিয়া দিছে। কে মারা যাওয়ার পরে? রুকাইয়া মারা গেছে না, তারপর না যে দুই বোন একসাথে যায় লই, দুইটাই তো সুন্দর, দুইটাই আমার থাকুক। হ্যাঁ, এটা আবার কইেন না, কিন্তু দুই বোন বিয়ে করা যাবে? বিয়ে করা যাবে? ওই আর জন্য চুপ করে আসেন, মনে হচ্ছে আমরা যাইবো মনে হয়। এমন আপনাদের সংবিধানে কেমন কিছু আছে নাকি? বিয়ার দিন দেখেন না, মেয়েরা ডাক দিয়ে কয়, মা ছেলে তো দেখলাম, তোমার কি পছন্দ হয়েছে? যদি দেখে মেয়েটা মাথা নিচের দিক দিয়ে আছে, তার মানে কয় জি পছন্দ হয়ে গেছে। ঠিক নয়? ঠিক। কারণ চুপ থাকা হলো নীরবতার, চুপ থাকা হলো নীরবতা, হলো সম্মতির লক্ষণ। নীরবতা কি? সম্মতির লক্ষণ। এগুলো হাদিস যখন আপনারা পড়বেন, কাউলি, ফিআলি, তাকরিরি, তাকরিরি হাদিসগুলো হলো এমন, যেমন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের এই কাজটা করতে মন চায়, আমরা কি করতাম নি? নবী কিছুই বলে না। আবার কয়, এটা আমাকে করতে ভালো লাগে না, এটা আমরা বাদ দিয়ে দিই, নবী কিছুই বলে না। তার মানে কি? রাসূল বলছেন ঠিক আছে, মন চাইলে করো না, মন চাইলে নাই। এগুলো যখন হাদিসের প্রকারভেদ করতে যাবেন, ঠিক না অবশ্যই, কাউলি, ফিআলি, তাকরিরি, এগুলো যখন হাদিসের, হাদিস মনে করেন হাদিস কইলি হইতো না, হাদিসের মধ্যে অনেক প্রকার আছে, অনেক প্রকার আছে। তো এই হাদিসের মধ্যে একটা প্রকারের কথা বলা যায়, তাকরিরি হাদিস যেগুলোকে বলা হয়, এগুলো হলো নীরবতা হলো সম্মতির লক্ষণ। তো মেয়েরা বলে, মা ছেলে দেখলা কেমন লাগলো, পছন্দ হয়েছে? তো মেয়েদের কইতে পারে না যে বাবা আমার পছন্দ হয়েছে, তখন চুপ করে থাকে। চুপ করে থাকলে মানে কি? জামাই পছন্দ হয়েছে। এটাও বুঝলো না কেন? না কোনো সব মেয়েটাই দেখতে যান নাই, আল্লাহ জানে। তো এক ছেলে দুই মেয়েকে বিয়ে করতে পারবে না, অর্থাৎ এক জামাই দুই বোনকে বিয়ে করতে পারবে না। ওই রুকাইয়া মারা যাবার পরে তারপরে উম্মে কুলসুমকে আমার নবী ওসমানের কাছে বিয়ে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওসমানকে বলা হয় জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। কয় নূরের? জোরে বলেন, কয় নূরের? জুন্নুরাইন বলে না? ওসমান জুন্নুরাইন বলে না? দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী যদি কেউ হয়, মুসলমান চিন্তা করেন, কেউ যদি দুই নূরের অধিকারী হয়, এই নূর যার ঘর থেকে আসছে সে কি মাটি? সে মাটি। তাহলে নবীজি কয় মাটির নবী, কয় আমরাও মাটির নবী, নবীও মাটির নবী। আরে বেড়া, নবী যদি মাটির নবী হয়, নবীর দুইটা মেয়েকে বিয়ে করে ওসমান কিভাবে জুন্নুরাইন হলো? কিভাবে হলো? পাগলা তিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। বুঝজানিয়ান, বুঝজানিয়ান। নবীর দুই মেয়ের বিয়ে করলে যদি জুন্নুরাইন হতে পারে, তাহলে নবী মাটির? আম গাছের থেকে কাঁঠাল হয়? বলেন না, কাঁঠাল হয়? আম গাছের থেকে তো আমই হয়। তো নূরের ঘর থেকেই তো নূর আসে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? কে বুঝাইবে মানুষদেরকে? কে বুঝাইবে? এজন্য আলেমদের ফাঁদে পইরা আমার ওয়াজে 1.5 লাখ 2 লাখ মানুষ হয়। এজন্য আমি সবচেয়ে বড় আলেম, শিক্ষিত আলেম, এমনটা মনে করেন না। আমার ওয়াজে 2 লাখ 3 লাখ 4 লাখ মানুষ হয়, এই জন্য আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি বড় শিক্ষিত, এটা মনে করেন না। শুধু এদিকে তাকায়া দেখবেন, এই হুজুরের ভিতরে নবীর প্রেমটা আসেনি, এই বক্তার ভিতরে নবীর প্রেম আসেনি। আজহার থেকে পড়ে আসুক, দেওবন্দ থেকে পড়ে আসুক, লন্ডন আমেরিকা থেকে পড়ে আসুক, সেগুলো ম্যাটার না। ম্যাটার হবে এই দিকে তাকাইতে হবে। কোথায় মসজিদ সুন্দর, মুসল্লি নাই, দাম আছে? বুঝ জানিয়েন কথাগুলো। এবার ওসমান শেষ করে দিচ্ছি। আচ্ছা, এই ঘটনাটা বলার কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই গাদ্দারি করা হয়, উতবা ডাক দিয়া কয়, বাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়েটা উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিছি। আবু লাহাব ডাক দেয়া কয়, বাবা অনেক কাজের কাজ করছো, তালাক দিছো, বড় ভালো কাজ করছো। এবার কিছুক্ষণ পরে আবু লাহাব ডাক দিয়া বলে, আরে উতবা তুমি কোথায় গেছিলা? কোথায়? ওতাইবা তুমি কোথায় গেছিলা? ওতাইবা ডাক দিয়া বলে, বাবা আমি মুহাম্মদের বাড়ির মধ্যে গিয়েছিলাম। বলে, কেন ওর বাড়ির মধ্যে গেছো? কয়, আমি যাইয়া তার মেয়ের তালাক দিছি, এটাও বলে দিলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে থুতু মারছি। নাউজুবিল্লাহ কইতেন না? আরে হাত তুলা বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। আরে আমার রাসূল পাকের চেহারা দেখলে যেখানে জান্নাতি হয়, আর সেখানে রাসূল পাকের চেহারার মধ্যে থুতু মারছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই বলেছে, মান সাব্বা নারিয়ান, কেউ যদি আমার রাসূল পাককে গালি দেয়, বেয়াদবি করে, দুশমনি করে, ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। কথা বলেন, ঠিক কিনা বলেন? আবু লাহাব কয়, তুমি কি নবীজির চেহারার মধ্যে থুতু মারছো? কয়, হ্যাঁ। কয়, বাবা বেয়াদবি করছো তোরা, ঠিক আছে, কিন্তু থুতু মারলি কেন? কয়, কি হইছে মারলে? কয়, আচ্ছা যখন থুতু মারছস মুহাম্মদ তোকে কিছু কথা বলছে? বলে, হ্যাঁ বলছে। কয়, কি বলছে? কয়, আমারে নাকি জংলার বাঘে খাইবো। আবু লাহাব কয়, বাবা তাহলে আর কিছু করার নাই, মুহাম্মদ যেহেতু বলছে তোমাকে বাঘে খাবে,
তার মানে তোমার আর বাঁচানোর ক্ষমতা আমি আবুল আহাবের বাপেরও শেষ, তুমি সান্দে মানে পোজ। এবার দেখেন কি হয়, আবুল আহাব কয় হায় রে বাবা, এখন তুমি বড় বড় অন্যায় করে ফেলছো, তোমার তো জঙ্গলার বাঘ খাইবে, বাঘের মুখ থেকে তোমার বাঁচানোর ক্ষমতা আর কাহানো নাই। অতএব ডাক দিয়ে বলে রে বাবা, আমি তো বাঘের মুখ থেকে বাঁচতে চাই, এটা কেমন কথা? আবুল আহাব ডাক দিয়া কয় আমার বাবারও ক্ষমতা নাই বাঘের মুখ থেকে তোকে আমাকে বাঁচানোর। এই কথা বলতে বলতে আবুল আহাব ডাক দিয়ে বলে বাবা, তোমার আর বাড়ির মধ্যে রাখা যাবে না, বাঘ যেই কোনো মুহূর্তে এসে তোমার নিয়ে যাবে। তিনি জঙ্গলের মধ্যে বড় একটা গাছ কাটলেন, গাছের উপরে বিছানা ছামিয়ানা, বিছানা মাছা মাছা না মাচা বাড়াইয়া এর মধ্যে আবুল আহাব থাকতে দিলেন। উপরে একবারে সুন্দর করে গাছ পাতা দিয়ে একবারে দিলেন যাতে রোদ না পড়ে, এমন ভাবে উপরের মধ্যে বিছানা বানায় উপরের মধ্যে রাখলেন। এবং প্রায় অনেক হাজার সৈন্য দিয়া আবুল আহাবের চতুর্পাশে লোকজন দাঁড়া করাইয়া দিলেন, তীর হাতের মধ্যে দিয়া তরবারি দিয়া, বাঘ যদি আমার ছেলেরে খাইতে আসে তোমরা বাঘকে মেরে ফেলবা। 2 দিন 3 দিন হয়ে গেল, আবুল আহাব ওই জায়গার মধ্যে ঘুমাইতেছে, নামে না। আবুল আহাবের গলার পাউন্ড ওতাইবা ওই জায়গার মধ্যে শুয়ে আছে, ওখান থেকে নামে না। ওতাইবার গলার পাওয়ারটা ছিল অনেক বেশি, চিৎকার মারলে অনেক দূরে চলে যাইতো। কিন্তু আল্লাহ ডাক দিয়া কইলে নবীর সাথে গাদ্দারি করছো, আমি আল্লাহ তোমারে ছাড়বো না। এবার 2 দিন 3 দিন হয়ে গেল, সৈন্যগুলো পাহারা দেয়, বাঘ আসে না। আবুল আহাব প্রত্যেক দিন আইসাই বলে বাঘ আসছে নি, কয় না আসে না। 2 দিন 3 দিন হয়ে গেল, সৈন্যরা কয় দূর, মুহাম্মদ একটা কথা বলছে, বাঘ কি আসবে নাকি? 2 দিন 3 দিন হয়ে গেল, বাঘ হয় না। যা আজকে রাত জাগতাম না, ইচ্ছা মতো ঘুম লাগা। সুবহানাল্লাহ কোন আজকে রাত জাগতাম না, 2 দিন 3 দিন হয়ে গেছে, সারা রাত ঘুমাইতেছি না, কই সৈন্য লাগা ঘুম দিছে, সব ঘুম। আল্লাহ কয় যা, আমি আবার তোকে চোখে এমন ঘুম দিয়ে দিলাম, তোরা এমন ঘুম দিবি আর উঠতে পারবিও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয় যা, তোদের লাগাই দিলাম, শরীর টিপা লাগাই দিছে, এমন ঘুম। আর আল্লাহ কয় ওতাইবা, তুই আমার নবীর লগে গাদ্দারি করছস, তোর গলার সাউন্ড আমি কমাইয়া দিলাম। তো ওতবার আল্লাহ কি করছে, ঘুমের মধ্যে আস্তে আস্তে, আপনার দেখবেন অনেক সময় বাচ্চাটা খাটের মধ্যে ঘুমাইলে সমাজ ভর্তি দেখবেন পা গুলো দুলায় না, দুলায় না। তো আবুল হাবে আল্লাহ কি করছে, ধাক্কাতে ধাক্কাইতে পা গুলো নিচের দিকে আনছে, তো পা এভাবে ঝুলতেছে, জঙ্গলার থেকে বাঘ আয়া কইতাছে মার হাওয়া, আমার জন্য পুরো ফিল্ড রেডি, এখন আমি যাই। সুবহানাল্লাহ কোন না। বাঘ আসতেছে, হেলে দুলে গর্জন দিতেছে, ওই আগরে যে ঘুমাইতেছে 3 দিনের ওর ঘুমা, বুঝেন না, রাতে ঘুমায় না, দিনও ঘুমায় নাই, কানের মধ্যে তো আওয়াজ যাইতেছেই না। আসছে আইসা বাঘ সবগুলার গায়ের থেকে গ্রান নিতেছে, গ্রান নিতেছে, কোনটা ওতাইবা গ্রান নিতেছে, একটার গ্রানের সাথে আল্লাহ ওতাইবার গ্রানের ম্যাচ করাইতেছে না, কারণ আল্লাহ বাঘের মধ্যে গ্রান দিয়ে দিচ্ছে। যেটা বলুন না সুবহানাল্লাহ বলেন। বাঘ আইছে, আয়া হঠাৎ করে বাঘের উপরের দিকে তাকিয়ে দেয়, একটার পা ঝুলতেছে, কি রে এটা কার পা? নাক লাগাইছে পায়ের দিকে, তাকিয়ে কয় এটাই তো ওইটা যেটা আমার নবীর মুখের মধ্যে থুতু মারছে। আল্লাহু আকবার বলেন না। এটাই তো ওইটা। পায়ের মধ্যে যখন টান দিয়ে নিচে নামাইতেছে, এই তো চিৎকার মারতেছে। আল্লাহ কয় তোর বলিও আমি কমাইয়া দিলাম, যা, তোর চিৎকার আর কেউ শুনবে না। আল্লাহ আসতে বলিও আমরা কমিয়ে দিল, এখন চিৎকার দেয় আর গলা দিয়ে আওয়াজ বের হয়, চিৎকার মারতেছে, বাঘ বাঘ বলে চিল্লাইতেছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোতেছে না। তারপর বাঘ কি করছে, গাছের গোড়ার মধ্যে ফালাইয়া, বিশাল দেহের বাঘ নিচের মধ্যে রাইখা এমন জোরে বডিটা দিয়ে একটা চাপা মারছে, এক চাপাতেই ওতাইবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ বলেন। এখন ওতাইবা মারা গেল, এরপরে দিনের বেলায় আবুল হাম আসছে, সন্তানের জন্য খাবার নিয়ে আসছে। আইসা ডাক দিয়ে বলতেছে, হেই তোমরা কই, তোমরা কোথায়, আমার সন্তান ঠিক আছে কিনা? সবগুলো ঘুম থেকে উঠছে, উঠার পর চোখ মুখ বলতেছে, আর জি বলে, জি বস, আপনার সন্তান ভালো আছে, উপরে আছে, ঘুমাইতেছে, সুন্দর আরামে ঘুমাইতেছে। আবুল হাবকে ঠিক আছে, আমার সন্তানকে ডাক দাও। কয় তোমার তো চোখ ডলো কেন, ঘুমাইছো? কয় জি না, আমরা ঘুমাই নাই। কয় আমার সন্তানের নামা, উপরে তাকিয়ে থেকে মাচা আছে, কিন্তু ওতাইবা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ বলে। আবুল আহাব তো পাগলের কাছে, কিরে কাহিনী হইল কি, আমার সন্তান গেল কই? তোমরা পাহারাদার ছিল, বলে হ্যাঁ, বাঘ আসছিল, কয় না আসে নাই, দেখছো নি, কয় না আসে না। কয় তাহলে খোঁজ লাগাও, আমার সন্তান কোথায়? তাকে দেখতেছে যে গাছের উপর ডাল কেটে নিচে মাচা বানাইছে, নিচের মধ্যে দেখে গেরার মধ্যে বাঘ এটা ধাক্কায় ভিতরে ঢুকিয়ে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এখন তো আবুল আহাব কইতাছে, কিরে মুহাম্মদ কইলো বাঘে আমার সন্তানরে খাইবো, বাঘ তো আমার সন্তানরে খায় নাই, তোরাই মনে হয় আমার ফলোরা মাইরা বলছস, বল কে আমার ছেলেরে মারছ? এখন কেউ বলে না না, আমরা তো মারি নাই, আমরা মারি নাই, তো আমরা দেখিও না, এমন না ঢুকলো কিভাবে? এখন আবুল আহাব কয়, তার মানে কি মোহাম্মদ মিথ্যা কথা বললো? মোহাম্মদ বললো যে আমার ছেলের বাঘে খাবে, কিন্তু খাইলো না, তার মানে আমার ছেলে এমনি মারা গেল, তার মানে মোহাম্মদের কথা সত্য না। ঠিক না ঠিক বলেন? এবার জঙ্গলা থেকে বাঘ ডাক দিয়ে কয়, আরে আমি যদি এই মুহূর্তে যদি এটা প্রমাণ না করি,
তাহলে আমার রসুলের পাকের কথা মিথ্যা হয়ে যাবে। বাঘ জঙ্গলা থেকে আবার বের হইলে দূর থেকে গর্জন দেয়, আর আল্লাহরে বলে আল্লাহ আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দেন। আল্লাহ কয় হাবিবি পাকের জন্যই তো জবান চাইতেছো, যা জবান খুলে দিলাম। বাঘ জঙ্গলা থেকে ডাক দিয়ে বলে, আরে আবুল আহাব, আমি জঙ্গলার বাঘ হতে পারি, তোমার সন্তানকে আমি মেরেছি। বা আবুল আহাব বলে খাও নাই কেন? এবার বাঘ ডাক দিয়ে বলে, তোমার সন্তান হাবিবে পাকের শানে গাদ্দারি করেছে, বেয়াদবি করেছে, চেহারা মোবারকের মধ্যে থুতু মারছে। যে আমার রসুলের পাকের সাথে গাদ্দারি করে সে দুশ্মনের রসুল। আমি জঙ্গলার বাঘ হতে পারি, কিন্তু দুশ্মনের রসুলের গোস্ত আমি বাঘ খাইতে পারি না। শুনে বলেন সুবহানাল্লাহ বলেন। বলে যে আমার রসুলের পাকের সাথে গাদ্দারি করবে, আমি বাঘ হইতে পারি, কিন্তু তার গোস্ত আমি খাইতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি তোমার সন্তানকে আমি মেরেছি, আমি বাঘে মেরেছি, কিন্তু খাই নাই কেন? অন্যান্য মানুষ হলে খেয়ে ফেলতাম, কিন্তু তোমার সন্তানের গোস্ত আমার জন্য হারাম হয়ে গেছে, কারণ সে আমার রহমতুল্লিল আলামিনের সাথে বেয়াদবি করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ বলেন। তাহলে বুঝেন, জঙ্গলার বাঘ পর্যন্ত দুশ্মনের রসুলকে ভয় পায়, আর আমি আপনি দুশ্মনের রসুলকে যদি বন্ধু বানাই, তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে বলেন? এই জন্য রসুলের পাকের সাথে দুশ্মনী বেয়াদবি করা যাবে, সর্বোচ্চ আদব বজায় রাখতে হবে।